আমরা ইউটিউবে সার্চ দিই, ইউটিউবে সার্চ দিয়ে দেখি এই মুরগিটা এই যে বাচ্চারা কেন অসুস্থ হয়েছে, কি কারণে। তারপর আমরা ইউটিউবে সার্চ দিয়ে বলি, আমরা ভিডিও দেখে ভ্যাকসিনটা নিই, নিয়ে তাকে চিকিৎসা দিই। আর কোন সময় কোন চিকিৎসা এটা ইউটিউবের মাধ্যমে জানি। আপনাদের যে এই ব্যবসাটা আপনারা করছেন, এটা কতজনে মিলে করছেন এবং আমরা মা ছেলে ৩ জন। ছেলের বাপ আছে পাশাপাশি, বাজারে সেবা নিতে পারে। পাশাপাশি আপনাদের সহায়তা করে? আমার সহায়তা করে। এটার লাভটা কেমন এবং লসটা কেমন? অনেক সময় আমরা জানি যে খামারটা পুরোটাই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই বিষয়গুলো আপনারা কিভাবে, না, হয় কিনা? রোগে আক্রান্ত হয়ে মারা যায় ওইটা না, যদি আমরা ভ্যাকসিন কমপ্লিট না করি তাহলে রোগে আক্রান্ত হয়। আর ওই সতর্কতা রাখি আমরা, যে রোগ এরপরে এই রোগ আসতে পারে, বা আমরা একটা চার্টও আছে, জি। ওই চার্ট অনুযায়ী আমরা শুরু করি। এটা যুব উন্নয়ন থেকে আপনাদের এটা তো একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেটা আপনার করা আছে কিনা? না, ওটা আমার করা নাই, আমরা ইউটিউব দেখে এটা শুরু করেছি। এই 4 মাস হলো, 4 মাস হলো এটা করা আমার। এটা বিক্রয় করেন কিভাবে? আমরা হাটে হাটে, মুগদা হাটে, তারপরে বনপাড়া হাটে, শনিবার মঙ্গলবার 2 হাটে নিয়ে যায়। 4 জন যায় ভ্যানে করে, ক্যাডেটে ঘুরি নিয়ে যায়। আবার মুগদা হাটেও সেম একইভাবে, নাটোর ট্যাবের হাটেও নিয়ে যায়, নিয়ে যায় বিক্রি করে। আর আমাদের কার্ড আছে, ওই কার্ড বিলি করে দেয়। এটা কি আপনারা অনলাইনে বিক্রয় করেন? হ্যাঁ, অনলাইনে অর্ডার হয়, বিক্রি হয়ে যায়। যদি হ্যাচিং আমাদের বাচ্চা থাকতেই অনলাইনে অর্ডার দিয়ে দেয়, আর আমাদের বিক্রি হয়। বাচ্চা যখন হবে তখন হ্যাচিং থেকে ওরা এসে নিয়ে যায়। মানে এটা আপনাদের কি লাভজনক কিনা অন্যান্য ব্যবসার থেকে? এখন শুরু থেকে দেখা যাচ্ছে ঘর তৈরি সম্পূর্ণ দিক দিয়ে লাভজনক আছে বোঝা যাচ্ছে। এটা করার মতন? হ্যাঁ, করার মতো। কারণ আমাদের ইনকিউবেটরের বাচ্চা থাকবে কথা, আমাদের যদি 90% 80% আছে, তাহলে অনেক লাভজনক। আমার আছে ইনকিউবেটরের বাচ্চা, দেখা যাচ্ছে 70-75, মেশিন ঠিকঠাক থাকে, কারেন্ট থাকে, তাহলে আমাদের ডিমের প্রোডাকশনটা সুন্দর হয়। এখন এই যে অনেকে বেকারত্ব অবস্থায় আছে দেশের যে সার্বিক পরিস্থিতি, তা আসলে বেকার মানুষ কি এইটার যে খামার, এই খামার করে তারা কি সচ্ছল হতে পারে কিনা? ইনশাল্লাহ নিজে যদি পরিশ্রম করতে পারে শুরু থেকে, তাহলে আমার তো মনে হয় সচ্ছল হবে। আর শুরুতে যদি অন্যের অধীন পরের হাতে গেছে তাহলে হবে না। কারণ আমি এখন নিজে করতেছি, আমার জায়গায় যদি অন্য একটা মহিলা এখানে সেট করে, তাকে মাসে একটা পরিশ্রম দিতে হবে। এখন ওই সব পরিশ্রমটা আমি দিচ্ছি, আর এই দিয়ে আমার আয় হচ্ছে। কাজ করে বুঝলেন? খাবার দিব? হ্যাঁ দেন, খাবার দেন। ভাই উঠবেন না? যাও। মুরগির সাথে শহর আপনি। আরো আছে তো, ওই পার আছে, বের করবেন না? তাহলে দুপুরে আর রাত্রে খাবার পানি সবসময় দেবে, 3 বেলা দিয়ে পাত্র পরিষ্কার করতে হয়, জায়গা পরিষ্কার করতে হয়। এই যে বুডিং বাচ্চা রাখি 3 দিন, 3 থেকে 5 দিন রাখি, 3 থেকে 5 দিন রাখি। তারপরে এগুলো বিক্রি হয়, 8 দিনের মধ্যে বিক্রি হবে। টাইগার, স্বামী বাচ্চা অর্ডার আছে। এটা ধরেন পাঠা দিবি বাসে, আমাদের সব বাচ্চা বিক্রি হয় 40 টাকা করে পিস। প্রতিটা বাচ্চা আপনারা বিক্রয় করেন কিভাবে এবং কত টাকা? আমরা প্রতিটা বাচ্চা বিক্রি করি 40 টাকা পিস।
অনলাইনে অর্ডার দেয় ওই ভাইরাও 40 টাকা। 40 টাকা পিস বিক্রয় করেন, এটা আপনাদের খরচ কত আছে? খরচ কত আছে ওইটা তো লাভজনক এটা জানি না, এটা আমার ছেলে জানে কত খরচ হয়। আর বাড়িতে ডিম, বাড়ি মুরগির ডিম আমার নিজস্ব ডিম দিয়ে নিজস্ব হ্যাচিংয়ে দেওয়া হয়, অতটা ইয়ে না, কিন্তু লাভজনক। আমার ছেলে বলছে এটা লাভজনক।